বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। এটা আমরা ছোট সময় যখন বইয়ে পড়েছি তখনই থেকেই আমরা জানি। তো এখন হচ্ছে আমি আমার ছেলেদেরকেও শিক্ষা দিচ্ছি, এভাবেই দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো হচ্ছে চলেন আপনাদেরকে আজকে কাঁঠাল বাগান বলতে পারেন নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে একেবারেই জঙ্গল, যে বলবেন আপা আপনি আমাদেরকে জঙ্গল দেখাচ্ছেন। মাঝে মাঝে কিছু জঙ্গলের দৃশ্য দেখতে হয়। এগুলো হচ্ছে লিচু গাছ ছিল, লিচু অলরেডি শেষ হয়ে গেছে আমাদের এখানে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি নিয়ে যাচ্ছি কাঁঠাল গাছ। দেখেন গোড়া থেকে, আল্লাহর কি অশেষ রহমত, একেবারে গোড়া থেকে হচ্ছে কাঁঠাল ধরেছে গাছের মধ্যে। এই জন্য হচ্ছে আমাদের রাজবাড়িতে কাঁঠালের দাম এত কম। তো এই যে দেখেন গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত, উপর পর্যন্ত কাঁঠাল ধরেছে। যে কাঁঠাল হচ্ছে খুবই শক্তিশালী ফল, এভরিবডিজ নো দ্যাট। তো হচ্ছে এই যে দেখেন, মানে আমি হচ্ছে এই ফল টল হচ্ছে আমি খুবই পছন্দ করি। কাঁঠাল, বিশেষ করে কাঁঠাল আর হচ্ছে আম। এমনিতেই সব ফলই খাই, বিশেষ করে আর কাঁঠালের সময় কাঁঠাল এবং আমের সময় আম খুবই ভালো লাগে। যে দেখেন কাঁঠাল কোথায় ধরেছে, আল্লাহ, গাছের ইসের মধ্যে, দুই ডালের মধ্যেও বসে আছে কাঁঠাল। তো হচ্ছে খাওয়ার চাইতে দেখা মনে হচ্ছে আপনাদেরকে একটু দেখায় দেই, খুবই আনন্দের বিষয়। আমি হচ্ছে এই ভিডিওগুলো করার সময় জঙ্গলে যখন গিয়েছি তখন হচ্ছে আমাকে মশা এভাবে ঘিরো করে ধরেছে। আমি কতগুলা মশার কামড় খেয়েছি হাতে পায়ে, আপনারা দেখলে বুঝতে পারবেন, বাট আমি দেখাইনি, মুখেই বলে দিচ্ছি। তো এই যে দেখেন একটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত আল্লাহ মানে ঢেলে পড়ে দিয়েছে, একেবারে মনে হচ্ছে লটকনের মতো ধরেছে। যে দেখেন গোড়ায় 3টা কাঁঠাল হয়েছে একেবারে গাছের গোড়ায়। তো হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে, এই জন্য জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আমি আসতেছি, ওয়েট করে একটু। তো একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল, আল্লাহর অশেষ রহমত। এগুলা মানুষের নিয়ামত, আল্লাহ তাআলা দিয়েছে। তো হচ্ছে আমরা আজকে কিসের জন্য বের হয়েছি, আজকে হচ্ছে আমার সেই ফুফু শাশুড়ির ফাতেহা, আজকে মিলাদ, 3 দিনের দিন যে মিলাদটা করে, এই জন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়া। তো ভাবলাম এইদিকে যেহেতু অনেক কাঁঠাল গাছ আছে, তো ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গাছের গোড়ায়ও কাঁঠাল আছে, এই যে দেখেন। তো আমি হাত দিয়ে ধরি না, আমি ভয় লাগতেছে, কারণ এখানে হচ্ছে খুবই চুপচাপ নীরব জায়গা। তো দেখা গেছে সাপ টাপও থাকতে পারে, এই জন্য দূর থেকেই করলাম। এখন হচ্ছে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘর থেকে নিয়ে চলে যাব ওনাদের বাড়িতে, বাচ্চাদের নিয়ে। তো ভাবলাম আগে আপনাদের কাঁঠালগুলো দেখায়নি, হয়তো বা কাঁঠালগুলো না দেখালে আমার ভিডিওগুলো দেখবেন না। তো এই জন্য জাস্ট আগে আপনাদের সাথে কাঁঠালগুলো আমি শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমরা মিলাদের বাড়িতে চলে যাব। তো অবশ্যই মৃত ব্যক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এজ এ মুসলিম হিসেবে এটাই আমাদের দায়িত্ব। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব। তারপরেও বেঁচে থাকার জন্য সব কিছুই আমাদের জীবনে প্রয়োজন, দরকার, আমাদের লাইফে সব কিছুই দরকার বেঁচে থাকার জন্য। তো হচ্ছে চলেন আমি এই ক্যামেরার সামনে আসতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমাকে দেখতে তেমন একটা সুন্দরও দেখা যায় না, এজন্য বাচ্চাদের নিয়ে আসলাম সামনে। তো চলেন আমরা যাই। এটা হচ্ছে বাড়ির সামনে আমরা যাচ্ছি। তো হচ্ছে এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি না, যেহেতু শ্বশুর বাড়ির এলাকা, আমরা হচ্ছে ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে গেছি। ওদের হচ্ছে অনেকগুলো সাথে পাশে ওই দিক দিয়ে যাচ্ছি, জঙ্গলগুলো আপনাদের দেখায় নিয়ে যাচ্ছি। তো ওখানে হচ্ছে এখন ভেড়াগুলো সব ভিতরে নেওয়ার চেষ্টা করতেছে ভাবিরা। তো হচ্ছে এই যে এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, মিলাদের পর সবাইকে পরিবেশন করবে দেওয়ার জন্য, যেটা আমরা করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ জীবনের, যারা গ্রামে আমরা বসবাস করি, এগুলো হচ্ছে আমার ভাবিদের গরুর খের ওই পাশে, জাস্ট আপনাদের একটু দেখাই দিলাম। এগুলো হচ্ছে গ্রামীণ জীবনের একটা, মানুষের জীবনের একটা সম্পদ এগুলো। তো হচ্ছে এই যে দেখেন, এগুলো হচ্ছে বাগনা বাগনি, বাস্তি সব নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি।
তো হচ্ছে চলেন আজকে আপনাদের দেখায় নিয়ে আসি কাঁঠাল বাগানের পর হচ্ছে আমরা চলে যাব আম বাগানে। তো যাইতে যেতে আমরা হচ্ছে এইদিকে আমরা কখনোই আমি 7-8 বছর হয়েছে আমার বিয়ে হয়ে গেছে, অলরেডি ওই দেশে আছি। তো আমি আমরা কোথাও বের হই না, কম বের হই একেবারে রিলেটিভদের ছাড়া। তো এগুলো হচ্ছে আর আম দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, আম এবং স্পেশালি আম এবং কাঁঠাল। তখন ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে নেই। এগুলো হচ্ছে হলুদ বাগান, হলুদ আর হচ্ছে কলা বাগান, আর সাথে আম আছে। জাস্ট গাছ আর গাছপালা, ঘন বসতি না, খুবই হালকা পাতলা বসতি। এই যে এখানে হচ্ছে পুকুরের মধ্যে পানি অনেকটাই কমে গেছে, একবারে নিচে চলে গেছে। কাঁঠাল আর কাঁঠাল আপনারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে চলে যাই হচ্ছে এখান আম্রপালি গাছ, এটা হচ্ছে পিওর অরিজিনাল আম্রপালি। এগুলো আমি জানি না, আরও হয়তো 1 মাস বা 15 দিন সময় লাগতে পারে পাকতে, এখনও পাকুন ধরেনি আমগুলো। তো হচ্ছে দেখেন ছোট ছোট গাছের মধ্যে কি সুন্দরভাবে আমগুলো ঝুলে আছে, মানে দেখার জন্য মানে হচ্ছে খুবই অসাধারণ। এই আমগুলো হচ্ছে মূলত আমাদের এখানে পাকার পর হচ্ছে 60 টাকা কেজি মনে হয় আমাদের এদিকে। তো হচ্ছে প্রচণ্ড আমি কিনে আনা হয়, আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো এখন হচ্ছে এই আমগুলো এখনও পাকন ধরেনি। তো দেখেন খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যটা এত সুন্দর লাগতেছে, এত ছোট ছোট গাছের মধ্যে হচ্ছে কি সুন্দরভাবে ঝুলে আছে এই আমগুলো, মানে খুবই অসাধারণ এবং আমেজিং একটা দৃশ্য লাগছে দেখতে, খুবই অসাধারণ লাগছে। আমি দেখে তো প্রায় আত্মহারা। এই জন্য হচ্ছে আমি কাছে থেকে যাই সুন্দর করে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে হচ্ছে লাস্টে মনে হয় ছোট্ট একটা পাখিও এই গাছগুলোর ভিতরে হচ্ছে বাসা বাঁধছে ওই গাছটার মধ্যে। তো প্রত্যেকটা গাছে হচ্ছে এত সুন্দরভাবে দেখেন কি ছোট সাইজের গাছ, এর মধ্যে হচ্ছে আমগুলো ঝুলে আছে। এই আমগুলো হচ্ছে আমরুপালিগুলো হচ্ছে যে এখানে হচ্ছে একটা ছোট্ট পাখির বাসা বেঁধেছে। এই আমরুপালিগুলো হচ্ছে খেতে খুবই মিষ্টি লাগে, দুধ দিয়ে খাওয়া যায়, খুবই ভালো। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।